নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 5 এর একটি ইন্টারেস্টিং মজাদার অঙ্কের একটি ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে একটু লিখে রেখেছি। সেটি কি, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে। তার মানে আমাদের এক অঙ্কের 4টি করে সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যা দিয়ে একবার আমরা সব থেকে বড় একটা সংখ্যা তৈরি করব সেই 4 অঙ্কের ওই 4টে সংখ্যা দিয়ে, আবার ছোট সংখ্যা তৈরি করব সেই 4টে সংখ্যা দিয়ে। এই যে একটা মজার একটা ইন্টারেস্টিং যে ক্লাস, এই ক্লাসটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা আমি এই যে অলরেডি বোর্ডে কিন্তু লিখে রেখেছি সংখ্যাগুলি। তার মানে এক অঙ্কের যে 4টে করে সংখ্যা সেই সংখ্যাগুলি এই যে বক্স, এই বক্সের মধ্যে দিয়ে লেখা আছে। এখন এই 4টে সংখ্যা দিয়ে আমরা সব থেকে বড় সংখ্যা তৈরি করব আর সব থেকে ছোট সংখ্যা তৈরি করব। দেখো কত সুন্দর মজার একটা টপিক। সব থেকে বড় সংখ্যা যখন তৈরি করব, তার মানে 1 2 3 4 এই যে 4টে সংখ্যা, তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যখন বড় সংখ্যা আমরা তৈরি করব তখন বড় দিক থেকে লিখে যাব আমরা, তাহলে আমাদের বড় সংখ্যা তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে সব থেকে বড় প্রথমে আছে 4, এই হলো 4 আমাদের। তারপরে আছে 3, তারপর হচ্ছে আমাদের 3, তারপরে আমাদের 2, তারপরে হচ্ছে আমাদের 1। এই হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আশা করি কারো অসুবিধা নেই এই ব্যাপারটা বুঝতে। এবার সব থেকে ছোট যদি করতে বলে তাহলে সব থেকে ছোট দিক থেকে এবার আমরা শুরু করব। তাহলে ছোট, সবার ছোট হচ্ছে 1, তারপরে 2, তারপর 3, তারপরে 4। তাহলে 1 নম্বর অঙ্কের সলিউশন কিন্তু তোমরা করে ফেলেছো, তাই না? কত সোজা না? তারপর দেখো 5 6 1 2, এই যে 4টে সংখ্যা দিয়ে সব থেকে বড় থেকে লিখবো। বড় সব থেকে 6, তারপরে আছে 5, তারপরে আছে 2, তারপর আছে 1। হয়ে গেল। এবার সব থেকে ছোট করে ফেলি। ছোট মানে প্রথমে 1, তারপর 2, তারপরে 5, তারপরে 6। কত সুন্দর মজা, তাই না? এবার পরেরটাতে আসি। দেখো 8025 মানে 8025, তাহলে সব থেকে বড়টা আগে লিখি। সব থেকে বড়টা আগে লিখি 8, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। এই হয়ে গেল আমাদের সব থেকে বড়। এবার সব থেকে ছোট দুটো করা যায় এখানে। কিভাবে দেখো, আমরা 0 নিয়ে একটা করতে পারি এখানে। 0, তারপরে 2, তারপরে 5, তারপরে 8। যেহেতু আমাদের 4টে সংখ্যা দিয়ে করতে বলেছে সেহেতু আমাদের 4টে সংখ্যাকে কাজে লাগাতে হবে, যেন কোনোটা আমাদের বাদ না যায়, যেন প্রত্যেকটা ভ্যালু থাকে। তাহলে এই যে 0 যে আমরা নিয়ে নিয়েছি, এই 0 কিন্তু সেক্ষেত্রে কোনো ভ্যালু থাকবে না। সো এখানে এইভাবে না করে আমরা করব কি, এই জিনিসটাকে এইভাবে আমরা করব না, কারণ 0টাকে আমরা কাজে লাগাবো, এখানে কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে 2 নিই, তারপর 0 নিই, তারপরে 5 নিই, তারপর 8 নিই। ওকে, তাহলে 0 আমাদের কাজে লেগে গেল। তাহলে ছোট একটা সংখ্যা তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? তারপরে 4 নাম্বার যেটা আছে, তাহলে বড় তো আমরা সকলেই করতে পারছি। প্রথমে 7, তারপরে হবে 5, তারপরে হবে 3, তারপর হচ্ছে 0। এবার এটা ছোট যদি করি, প্রথমে হবে 3, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। একদম সোজা, তাই না? তারপরে দেখো এটা প্রথমে বড় আছে 7 2 1 8 এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর 2, তারপরে 1। এবার এটা সবথেকে ছোট করি, 1, প্রথমে হচ্ছে 1 হবে 1, তারপরে 2, তারপরে 7, তারপরে 8। আশা করি বুঝতে পেরেছো। তারপরে লাস্ট 0 9 মানে 0 9 1 3, তাহলে এটা সবথেকে বড়টা লিখি 9 3 1 0। হয়ে গেল সব থেকে বড়। এবার সব থেকে ছোট করব। তাহলে প্রথমে 1 নিব, তারপর 0 নিব, কারণ বারবার কিন্তু আমি বলে আসছি শূন্যটাকে আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্য আমরা 1 এর পর 0 নিচ্ছি। তারপরে 3, তারপরে 9। এই হচ্ছে তোমাদের আজকের 12 নম্বর পেজের 4টে এককের ঘরের সংখ্যা দিয়েছে। সেই 4টে সংখ্যা দিয়ে আমাদের সব থেকে বড় আর বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করে দিয়েছি, এবং সব থেকে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করে দিয়েছি। কত সুন্দর একটা মজার ট্রিক্স তোমাদের না! এখান থেকে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে সুন্দরভাবে, মজা নিয়ে অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোথাও কোনো রকম সমস্যা নেই বা অসুবিধা থাকার কথা নয়।
তাহলে এই 12 পেজে যতগুলো অঙ্ক আছে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।